সে তো কেউ চায় না তার অপমৃত্যু হোক বা অ্যাক্সিডেন্টের মৃত্যু হোক। আর তখন বাজছিল প্রায় রাত 11টা। আমি তখন বাইপাইল, গাজীপুর থেকে বাইপাইলে ঢুকছি, এরকম ঢাকায় ঢুকছি, ওই সময় আমাকে দাঁড় করায় কাকরাইল মসজিদ ঠিক এই মোড়টাতে একবার আমাকে ধরছিল। এই মোড়টা সাধারণত যে মাঝখানে একটা স্তম্ভ আছে, এইটা ঘুরে তারপরে ইউটার্ন নিতে হয়, কিন্তু আমি ভুলবশত একবার আইল্যান্ড থেকে ইউটার্ন নিয়ে ফেলছি, স্তম্ভটা আর ঘুরি নাই, যার কারণে দৌড়ে এসে এক পুলিশ আমারে ধরছিলেন। আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বের হয়েছি, যাচ্ছি কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া। এটা হলো হাইওয়ে, ওই দেখেন সাফা সাফা। হ্যাঁ গুড। আলহামদুলিল্লাহ আমার এই শর্টসটা প্রায় 1 মিলিয়ন ভিউজ ক্রস করছে। আলহামদুলিল্লাহ প্রায় 11 লাখ ধরা দেয় বলা যায় আর কি, কাছাকাছি। এখানে অনেক ভাই প্রায় 35,000 সম্ভবত এরকম লাইক পড়ছে, কমেন্ট পড়ছে। আলহামদুলিল্লাহ অনেক 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 রকম কমেন্ট করছেন। কিছু কিছু কমেন্ট আজকে পড়বো এবং কমেন্টের কিছু জবাব দিব ইনশাআল্লাহ। একটা অকটেন বুস্টার ইউজ করছি, সেটা হলো ডিসিএস এর অকটেন বুস্টার। এটা ফালতু একটা অকটেন বুস্টার। আমার গাড়িটা কি সুন্দর স্মুথ চলতেছিল, মামা আসতে কি সুন্দর চলতেছিল। আসসালামু আলাইকুম। সেই স্মুথ রানিংটা নষ্ট হয়ে গেছে, কারণ ফুল ট্যাঙ্কি ইউজ করছি যেহেতু। এখন তো ট্যাঙ্কির তেলটা ফেলেও দিতে পারতেছি না। তো ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় জানতে চাইছেন, কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, কেউ কেউ একটু তির্যক কমেন্ট করেছেন, কেউ কেউ শর্টস ভিডিও। তো এটার ফুল ভিডিওটা আমার চ্যানেলেই আছে, চাইলে আপনারা ওটা দেখতে পারেন। আমি ওখানে অনেক কিছুই বলছি, বিষয়টা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা ভালো মতো আশা করা যায় বুঝতে পারবেন। তবে কিছু কিছু কোশ্চেন এমন এসছে যেগুলোর অ্যান্সার দেওয়া একটু জরুরি মনে করতেছি। প্রথমে এই ভাই আলহামদুলিল্লাহ কোশ্চেন বলছেন যে ভাই আপনার দোয়া কাজ করছে। আমি বলবো যে ভাই আমি এত দোয়া করি নাই, আমি তো এখানে বলি নাই যে আল্লাহ আল্লাহ পুলিশে ধরছে বাঁচাও, এরকম তো কিছু বলি নাই, দোয়াও করি নাই। জাস্ট একবার দরুদ শরীফ পড়ছি যেন আল্লাহ তাআলা মানে ঝামেলায় না পড়তে হয় আর কি। এখন আমি প্রায় 2 থেকে 250 কিলোমিটার রাইড করে বাড়ি ফিরতেছিলাম। এখন যেহেতু অনেক দূরত্ব, আমাকে তো আর এই যে নর্মাল স্পিডে যাচ্ছি, আমি ঢাকা থেকে যদি এভাবে বাড়ি ফিরি, আমি তো বাড়ি পৌঁছাতে পারবো ঠিক মতো? পারবো না। তো 2 নম্বর বিষয় হলো যে আমার শরীরে অনেক সমস্যা হবে। আমি যদি ঠিকঠাক মতো গাড়ি টানাটানি না করি, আমার শারীরিক প্রবলেম হবে। রে ভাই এ কোন ধরনের ড্রাইভার, ফোনে কথা কইতেছে। বাহ, আমার এমনি ব্যাক পেইন আছে, ব্যাক পেইন বলতে কি ঘাড়ের পেইন, শোল্ডার পেইন আছে কিছুটা। ক্লাস চাপতে চাপতে আসতেছি, তারপরে আবার শোল্ডার পেনের উপর দিয়ে। সো আমি কি যদি এইভাবে 50-60-এ যাই, আমার তো বাড়িতে আর পৌঁছানোর প্রয়োজন হবে না। সো কিছু কিছু ভাই কমেন্ট করছেন, কমেন্ট পড়ি তারপরে ওটা জবাব দিব। এই জন্যে আমাকে একটু টানাটানি করা লেগেছে। এখন যদি টানাটানি করার মাঝে স্পিড গান ইউজ করতো আমার, তাহলে আমার তো প্রবলেম হয়ে যেত। এই কারণে একটু টেনে আসতে হয়েছে আমাকে। তো আলহামদুলিল্লাহ সে ভাইয়ের কমেন্টও প্রায় 461 জন মানুষ প্রায় লাইক দিছেন। দ্বিতীয় ভাই কমেন্ট করছেন আমাদের বাংলাদেশি ভাই এক, তার চ্যানেলের নাম আসলে তারটা পড়ি। তিনি বলছেন যে ভাই এটা দাড়ি টুপির প্রতি শ্রদ্ধা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তার কমেন্টও প্রায় 278 জন মানুষ লাইক দিয়েছেন। ভাই বলবো যে কিছুটা সত্য বলছেন, কিছুটা আবার একটু হালকা নিজের মতো করে বলেছেন। আমার তো হেলমেট ছিল মাথায়, আমার মুখে দাড়ি আছে কিনা এটাও পুলিশরা দেখতে পারেনি। সো এইখানে একটা বিষয় ঘটছে, সেটা হলো হ্যাঁ আমার পায়জামা পরা ছিল একটা সাদা, এবং পাঞ্জাবিও ছিল পরা গায়ে, যার কারণে হয়তো তারা বুঝছে যে বেচারা কীরকম মানে কী ধরনের মানুষ হতে পারে, সেই হিসাব করে হয়তো তারা শ্রদ্ধা করছেন। দ্বিতীয় বিষয় হলো যে পুলিশ যে দুই ভাই, যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, এনারা মানুষ হিসেবে আমার কাছে ভালো মনে হয়েছে। তাদের মানুষের চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। আপনি অনেক পুলিশের সাথে মানে মিলিত হবেন, চেহারা দেখলে আপনি বুঝে যাবেন যে এ কতটা হারাম খায় আর এ কতটা 2 নম্বর টাইপের মানুষ। তার হাতে কত মানুষের জুলুমের রক্ত, বা তার আমলনামায় কত মানুষের উপরে জুলুমের ভার আছে আর কি। সো সেই হিসাব করে বলবো যে তারা আলহামদুলিল্লাহ সম্মান করছেন, পুলিশ ভাই দুটো খুব ভালো সম্মান করছেন, আমাকে এটা বলতেই হবে আর কি। তারপরে ভাই বলছেন বিপদে আমি নিজেও এভাবে দরুদ শরীফের আমল করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। জি, এটা সত্য কথা।
দরুদ শরীফের উপর আমল নিঃসন্দেহে সকল চিন্তা, কষ্ট, ক্লেশ সব কিছু থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা বিশ্বাস করবে না তারা আমল করেই দেখেন, যারা আমল করে না তাদের কথা ভিন্ন, তারা আমল না করলে তাদেরকে তো জোর করে, এটা বোঝার জিনিস, বোঝাবার জিনিস না, আমল করার বিষয়। না আমল করে এটা বোঝানো কষ্টকর, আমল করে দেখেন বুঝতে পারবেন। একটু ব্যতিক্রম ধর্মী একজন ভাই কমেন্ট করছেন যে ওখানে ওরা দাঁড়িয়ে আছে ডিউটি টাইমের বাইরে নিজেদের ব্যক্তিগত সময়ে গাড়ি ধরে কিছু খাওয়ার জন্য। এখন ডিউটি টাইমের বাইরে যদি কেউ এখানে দাঁড়িয়ে ওভার ডিউটি করে, এটা সম্পর্কে সম্পূর্ণ বলতে পারবে উক্ত পুলিশ লাইনের যারা কর্মকর্তা আছেন তারা। এই বিষয়ে আমার আপনার বলার কিছুই নাই যদি তারা ধরে গাড়ি। 2 নম্বর বিষয় হলো যে তখন বাজে দুপুর 12টায়, অর্থাৎ তাদের ডিউটি টাইম থেকে মাত্র 2 ঘন্টা হয়েছে। ঘন্টা যদি 9টা ধরি, 9 3 12, দুপুর 12টা থেকে 12টা সামথিং বাজে তখন। সো ডিউটি টাইম অন ডিউটি আমার মনে হয় সম্ভবত এটা তাদের। চাচা কি সুন্দর এসে রাস্তার উপর উঠে পড়লো দেখছেন, এরকমই হয়। ও দেখলো না ডাইনাকে আসতো, আমাকে সব দেখা দেখি টাইম নেই ভাই, আইসা মায়েরা দে, আমিও মরি তুইও মর। আরেকটা বিষয় বলি, আমি কখনো সব কিছু ঠিকঠাক না হয়ে হাইওয়েতে যায় না, কারণ পুলিশে ধরলে হয়রানির শিকার হইতেই হবে, এটা মাস্ট বি এবং এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনাকে জিজ্ঞাসাবাদ করবে হেলমেট আছে কিনা, লাইসেন্স আছে কিনা, লাইসেন্সের মেয়াদ আছে কিনা, গাড়ির কাগজ আছে কিনা, এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে, এটা স্বাভাবিক। সো আমি মানে কখনো এইগুলো ব্যতীত রাস্তায় বাইর হই না, এগুলো সব মানে সবগুলো ঠিকঠাক মতো করে তারপরে বাইর হই। এখন যদি কখনো কোনো প্রবলেম হয় রাস্তায়, আমি যেন কোনো ধরনের সমস্যা ফেস না করি। কিন্তু আমি হঠাৎ করে বাইরে হয়ে গেছি, হঠাৎ করে বাইরে হয়ে ঢাকা থেকে যখন ঢুকি তখন আমার খেয়াল হইতেছে যে আমার যে গাড়ি, এই গাড়ির কাগজ দিয়েছিল, রেজিস্ট্রেশন কাগজ, ওই কাগজে একটা সিল দিয়েছিল 1 মাসের মেয়াদ থেকে 2 মাসের মেয়াদ থাকে, অথবা 3 মাসের সম্ভবত এরকম থাকে। 3 মাসের মেয়াদ শেষ হয়েছে 2 দিন আগে। তখন আমার একটু ভয় ছিল যে ব্যাপারটা তো খেয়াল করি নাই, বাইরে হয়ে গেছি, এখন যদি কোথাও রাস্তায় এরকম চেক করে তাহলে সমস্যা হতে পারে। সো সেই হিসাব করে আমি মনে করছিলাম যে আল্লাহ যদি কোনো ঝামেলা হয়। আর সেকেন্ড অপশন তো আমি বলে দিলাম যে আমি ঢাকা থেকে ফিরছি, স্বাভাবিকভাবে ঢাকা যারা 200-250 লং রাইড করছেন, বড় বাইক নিয়ে লং রাইড করছেন, তারা জানেন যে আপনাকে ন্যূনতম স্পিড 60 থেকে 70 রাখতেই হয়, অনেক সময় 80ও তুলতে হয়, না হলে হয় না ভাই। চাষি বাড়ির উঠোনে হাঁটাহাঁটি করে, এই যে দেখতেছেন ছাগলগুলো না, এগুলো সব মোড়ে, এই জন্য মোড়ে আরও বেশি সাবধান। মোড়ে তো আমরা সাঁই করে এরকম কর্নারিং করে গাড়ি শোয়াই ফেলতে চাই, এগুলো না করা। নেক্সট কমেন্ট, আলহামদুলিল্লাহ অনেকে আমিন বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, মাশাআল্লাহ বলছেন। কেউ বলছেন যে ভাই আমি যখন গাড়ি চালাই তখন মুখে দরুদ শরীফ বা কোনো কিছু আমল মুখে চালু রাখে। আমি বলবো এটা করা, এটা খুবই ভালো জিনিস। কেন, আপনি যদি মুখে ভালো আমল চালু রাখেন, আপনার অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অপমৃত্যু যে কোনো সময় রাস্তায় কোন জায়গায় আজরাইল দাঁড়ায় আছেন আলাইহিস সালাম, আপনি কিন্তু জানেন না, আমিও জানি না। সে তো কেউ চায় না তার অপমৃত্যু হোক বা অ্যাক্সিডেন্টের মৃত্যু হোক, সেই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আর আমার এই কথাটা মুসলমানদের জন্য, আমার এই কথাটা মুমিন ভাই ব্রাদারদের জন্য। যারা মুমিন ভাই ব্রাদার তারা আমার কথা উপলব্ধি করতে পারবেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো আলহামদুলিল্লাহ অনেকে মাশাআল্লাহ বলছেন যে মাশাআল্লাহ পুলিশের কি আদর্শ সুন্দর, চরিত্র ভালো। হ্যাঁ ভাই, বাস্তব কথা। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি, হয়তো অনেকে হেডফোন ইউজ করেননি তো বুঝতে পারবেন না। আমি যে দাঁড়ানোর আগেই পুলিশ ভাই আমাকে সালাম দিয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে, এবং তিনি যে সালাম দিয়েছেন এটা আমি সালাম দেওয়ার ঠিক আগ মুহূর্তে, আর আমার মুখ দিয়েও সালাম বাইরে হয়ে গেছে, যার কারণে আমি যে ওয়ালাইকুম আসসালাম বলবো তাকে ঠিক মতো, এটাও সুযোগ হয়নি। আবার আমি যে সালাম দিছি বেচারা সেটাও শুনতে পারেনি, হয়তো আমার হেলমেটের কারণে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা তো কিছু করার নাই, কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ। আমি এই অবস্থায় ঢাকায় যখন আমি প্রবেশ করি, আসসালামু আলাইকুম লাল কবুর, আমি যখন ঢাকায় প্রবেশ করি তখন আমার এই অবস্থাই ছিল। আর তখন বাজছিল প্রায় রাত 11টা। আমি তখন বাইপাইল, গাজীপুর থেকে বাইপাইলে ঢুকছি, এরকম ঢাকায় ঢুকছি, ওই সময় আমাকে দাঁড় করায় এবং আমার এই অবস্থা দেখে শুধু জিজ্ঞাসা করছে যে হুজুর কই যাবেন। হুজুর শব্দটা উচ্চারণ করছে। আমি কইছি ভাই আমি ঢাকায় ঢুকতেছি, ঢাকায় যাবো। ঠিক আছে, সমস্যা নেই, লাইসেন্স আছে? জি আছে। আচ্ছা যান, ছেড়ে দিছে। অনেক পুলিশ ভাই এমন মন মানসিকতা ভালো, মানে এটা অবাক করা। ফুয়েল নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো পুলিশ আছেন যারা নিজেদেরকে সেফ রাখেন, হারাম খাওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন এবং মানুষকে আসলে সেবার জন্য তারা নিয়োজিত থাকেন।
অনেক অ্যাপ্রিসিয়েট করছেন পুলিশম্যানকে, এটা খুবই ভালো। অনেক সনাতন ধর্মী ভাইও কমেন্ট করছেন যে ভুল করে ভয় থেকে অনেক সময় এই ধরনের শব্দ বের হয়ে যায় মুখ দিয়ে। হ্যাঁ, এটা স্বাভাবিক ভাই, যার যার ধর্মের বিষয় তার আমি অন্য বিষয় কিছু বলবো না। ধর্মীয় বিষয় তো মানুষের কলবের বিষয়, অন্তরের ভিতরে যেটা থাকে ওইটাই মুখ দিয়ে বের হয়। আমি তাদেরকেও সম্মান করি। অনেকেই লিখছেন দরুদ শরীফের অনেক ফজিলত, সবাই আলহামদুলিল্লাহ। আমার অডিয়েন্স যেগুলো লিখছেন সবাই জানেন। এক ভাই সম্ভবত ইউএসএতে থাকেন, উনি এরকম লিখছেন যে ব্রাদার, আই ডোন্ট নো হু বিলিভ অর নট, I do several times big mistake like traffic signal, something else. So তিনিও এরকম দরুদ শরীফের আমল করে অনেক ফায়দা পাইছেন, এটাই তিনি বলছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকেও জাযা খায়ের দান করুক। সাফওয়ান ভাই, উনি নিউ ইয়র্ক থাকেন। এক ভাই কমেন্ট করছেন ডাকাতের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। ভাই নিশ্চয়ই ভুক্তভোগী। ভাই আসলে আমি নিজেও ভুক্তভোগী। আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাই, এটা একটু শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। কাকরাইল মসজিদ ঠিক এই মোড়টাতে একবার আমাকে ধরছিল। এই মোড়টা সাধারণত যে মাঝখানে একটা স্তম্ভ আছে, এইটা ঘুরে তারপরে ইউটার্ন নিতে হয়, কিন্তু আমি ভুলবশত একবার মানে আইল্যান্ড থেকে ইউটার্ন নিয়ে ফেলছি, স্তম্ভটা আর ঘুরি নাই, যার কারণে দৌড়ে এসে এক পুলিশ আমারে ধরছিলেন। বেচারা আমার মতোই আর কি, সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর মাশাআল্লাহ নুরানি চেহারা ছিল। তো বললাম যে ভাই এখানে প্রচুর জ্যাম লাগছে, আমার তো ইমার্জেন্সি, আমার এই জন্য এখান থেকে ঘুরতে হয়েছে। এটা কোনো আসলে কিন্তু সমস্যা না ভাই, এটা আর করবেন না, আজকে ছেড়ে দিলাম, এরকম বলেও কিন্তু ছেড়ে দেওয়া যায়। গুরুতর অপরাধে জরিমানা করাই যায়, মামলা দেওয়াই যায়, কিন্তু এটা বলেই ছেড়ে দিলেই কিন্তু হয়। তো আমাকে এসে ধরছে, ধরে বলছে ভাই এখন তো মামলা হবে, জরিমানা টরিমানা করতে পারে, মামলার অ্যামাউন্টও বড় হইতে পারে, আপনি কাজ করেন, আপনি 500 টাকা ওই একটা কাগজের ভিতরে পুরে ওই আইল্যান্ডের ওখানে ফেলে চলে যান। আর একটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হলো আপনি এই টাকার কিন্তু কোনো দাবি রাখবেন না। আপনি মনে করবেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে দিয়েছেন, এটা মনে করে ওই জায়গায় ফেলে চলে যান। আর টাকার কিন্তু কোনো দাবি রাখবেন না। হ্যাঁ, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো আমি মানে 100-150 টাকা আর কি কাগজে বইরা 200 টাকা মতো সম্ভবত আমার দেওয়া লাগছে, বলে আমি একটা আইল্যান্ডের উপর ফেলে রেখে চলে গেছিলাম। বেচারা হয়তো নিয়ে নিছে। তো সেটা আমার এখনও মনে আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে সুন্দর এরকম ঘুষও খাওয়া যায়। যাক ভালো, যেহেতু এইগুলো আসলে কিন্তু সমস্যা না, কিন্তু কেউ যদি সমস্যা বাঁধিয়ে আপনাকে ঘাড়ে ফেলে তো তখন মানুষের ভিতরে আতঙ্ক থাকে। এই জন্য এই ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি ডাকাতের হাত থেকে বাঁচছেন, হয়তো 2-3 হাজার টাকা জরিমানা করছে বেচারার। এক ভাই বলছেন যে এটা ভাই পুলিশ থেকে বাঁচার দোয়া। না ভাই, পুলিশ থেকে বাঁচার জন্য কোনো দোয়া করি নাই, যে কোনো বিপদ আপদ থেকেই দোয়া পড়ছে। অনেকে বলছেন যে ভাই আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে পারতেন না। ভাই অত বড় বিপদে পড়ি নাই, দোয়া ইউনুস পড়ে মানে বড় বিপদে, আমি তো অত বিপদে পড়ি নাই, দোয়া ইউনুস পড়ার প্রয়োজনও পড়ে নাই এই জন্য। তারপর আমাদের এক ভাই বলছেন যে ক্যামেরা দেখে ছেড়ে দিয়েছে। জানি না কার মনে কি আছে, হয়তো এটা হতেও পারে যে ক্যামেরা দেখে ছেড়ে দিয়েছে। আচ্ছা, অনেকে বলছেন যে অপরাধ করে আবার বড় বড় কথা। ভাই হয়তো জানে না যে ভিডিওটা কেন, কোত্থেকে, কীভাবে হয়েছে। অপরাধ করছি ভাই মনে করছে যে ওই যে গান, মানে অপরাধ বলতে তিনি মনে করছেন যে আমি হয়তো ওভার স্পিডিং করছি। হ্যাঁ, এখানে অনেকেই কমেন্ট করছেন যে ওভার স্পিডিং করে হয়তো আপনি এই ধরনের কথা বলছেন কেন। আমি বলবো যে আসলে আমি কোনো ওভার স্পিডিং করিনি। এটা আন্তঃজেলা বা ঢাকা হাইওয়ে সড়ক, এখানে স্বাভাবিক স্পিড থাকবেই, স্বাভাবিক 70-80, এটা না হলে মানুষ বাড়ি পৌঁছানো তার জন্য কষ্ট হবে। সো আমি এই জন্যেই স্পিডিং করছি, কিন্তু আমার তো কোনো অপরাধ ছিল না যে আমি কাউকে মেরে দিয়ে এসেছি, আমার কাছে অবৈধ কোনো কিছু আছে, এরকম কোনো কিছু না, কোনো অপরাধ তো করিনি। যাই হোক, এই ভাই হয়তো বলছেন বিষয়টা পুলিশে ধরলে হয়রানি। হ্যাঁ ভাই, পুলিশে ধরে তো হয়রানি। অনেকে জিজ্ঞেস করছেন জায়গাটা কোথায়, আমি বলছি যে এটা জায়গাটা হলো রাজবাড়ী এবং ফরিদপুর, এই জায়গার মাঝামাঝি জায়গা। রাজবাড়ী এবং ফরিদপুর যারা গেছেন তারা জানেন এই জায়গাটা কোথায়। মোটামুটি ফরিদপুরটা পার হলে রাজবাড়ি দিতে জায়গায় আপনাকে কমসে কম 3 জায়গাতে তারা চেক করবে। 3 জায়গায় হয়তো আপনি এই স্পিড গান দেখতে পাবেন। একটা হলো ফরিদপুর থেকে রাজবাড়ির মাঝামাঝি এক জায়গা, রাজবাড়ি শহরটা ঢোকার সময় অথবা শহরটা পার হয়েই এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারপরে আর একটু গেলে আরেকটা, এরকম কুষ্টিয়া পর্যন্ত 3টা জায়গায় মোট থাকে আর কি। মোহাম্মদ ওয়াসিফ অফিসিয়াল তিনি বলছেন যে হাই, এমন এক দেশ যেখানে পুলিশের কাছে মানুষ নিরাপদ মনে করে না, দোয়া দরুদ পড়ে
তাদের কাছ থেকে বাঁচতে পারলে নিজেদেরকে ধন্য মনে হয়, হায় আফসোস। ভাই আসলেই কি বা কিছু করার নেই। এটা ঢাকা শহরের ভিতরে বেশি হয়, ঢাকার বাইরে অতটা না। শিবরামপুর রোড থেকে ধরেছে ফরিদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরা দেখে ছেড়ে দিছে। আর শুনলে চাকরি করেন, শুনছে চাকরি করেন, আপনার ধরলে ঝামেলা হবে। আসলে চাকরি করনেওয়ালাদেরকে কি ধরে না আমার এটা জানা নাই। গোপালগঞ্জের রাস্তা মনে হচ্ছে। আমি বলছি না ভাই, এটা গোপালগঞ্জের রাস্তা না। ইনস্ট্যান্ট দোয়া কবুল, মাশাল্লাহ, অনেকেই মজা মজা করে বলছেন। শিবরামপুর মামুন গ্রুপের সামনে, হ্যাঁ মেবি এরকম, ওখানে ইন্ডাস্ট্রি দেখছিলাম আর কি। আমাকে জিজ্ঞেস করছেন যে বাইকের সঙ্গে কী কী কাগজপত্র লাগবে, নতুন তাই জানতে চাচ্ছি। আর ট্যাক্স টোকেন কি বাইকের সঙ্গে লাগে, কীভাবে তা সংগ্রহ করবো বলবেন। ভাই আপনি যখন গাড়ি কিনবেন আপনাকে সব কিছুই দেওয়া হবে, তবে আপনার সাথে কী কী থাকতে হবে সেটা হলো মোট কথা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির জন্য দুইটা, একটা হলো গাড়ির কাগজ এবং ট্যাক্স টোকেন। এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে মামলা থেকে বাঁচতে, এবং আপ টু ডেট, কোনো ডেট ওভার না। ট্যাক্স টোকেনের মেয়াদ ওভার, গাড়ির কাগজে মেয়াদ ওভার হয়ে গেলে আপনার জন্য সেটা বুমেরাং হতে পারে। এগুলো সাথে রাখবেন ইনশাল্লাহ। মানুষ পুলিশকে এখনও ভালো মানতে পারছেন না ভাই, এটা পুরোপুরি সত্য না, আবার অনেক সময় সত্য। কারণ কিছুদিন আগে এই যে আমার গত এই ভিডিওটাতে আমি বলছি, দেখছেন না, হাদির লাশ নিয়ে যা, তারপরে খারাপ অঙ্গভঙ্গি, একটা ভাই নিরীহভাবে দাঁড়ায় আছে, তাকে উপরজুপুরি পেটানো। একটা মানুষকে কয়টা বাড়ি দেওয়া লাগে? দুটা বাড়ি দিলেও তো হয়, দুইজন দুটো বাড়ি দিয়ে দিল, তাই না? পুলিশের ভিতরেও ভালো আছে, এই ভাইকে বাঁচিয়েছে কয়েকজন মিলে। আচ্ছা, ট্রাফিক পুলিশ ব্যতীত অন্য কেউ গাড়ির লাইসেন্স চেক করে জরিমানা আদায় করার অধিকার নেই। এটাও কয়জন মানে ভাই, খাইতে হবে, সোজা কথা। কিছু কিছু জায়গায় তো খাইতেই হয়। বাঘে ধরলে 1 ঘা, পুলিশে ধরলে 70 ঘা। আচ্ছা, বাংলার হলিশ। পার্ট টাইম জবস। ক্যামেরা দেখে কিছু করতে পারে নাই, না হয় দোষ একটা না একটা ধরবেই এরা। হ্যাঁ ভাই, হয়তো আপনিও এরকম তবু কি, যার কারণে এটা বললেন। গুরুত্বপূর্ণ একজন একটা কমেন্ট করছিলেন, সেটা হলো ওনারা তো সিগন্যালও দিল না, আপনি নিজে ধরা দিলেন। আমি না ভাই, আমি ভিডিওটা কেটে দিয়েছি, ওনার ঠিক সিগন্যাল দিছে আমাকে, এবং সিগন্যালটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারেন নাই, কিন্তু ক্যামেরার রেজুলেশনের কিছু বিষয় থাকে অনেক সময়, সেটা আসে নাই। সিগন্যাল অনেক আগেই দিয়েছেন, এই কারণে আমি দাঁড়িয়ে গেছি। আর আমি যদি নর্মালও দূরের থেকেও সিগন্যাল 1 হাত হোক বা 1 বার হোক এভাবে ইশারাও করে, আমি দাঁড়িয়ে যাই। আমি কখনো ওভারটেক করে চলে যাই না বা তাদের সাথে টক্করও নেই না। ভাই মোটরসাইকেলের ম্যাক্সিমাম স্পিড কত রাখলে? 80+ করলে হয়তো মামলা দিতে পারে। 60 থেকে 70 ভিতরে থাকলে আপনি পুলিশ দেখলে তো স্বাভাবিক একটু স্লো দেবেনি, ওই সময় আর সমস্যা হয় না। কাগজপাতি ঠিক থাকলে দোয়া করতে হবে কেন? আর এত হাদিস মানা মানুষ ওভার স্পিডে গাড়ি চালান কেন? বুঝতে পারছি ভাই, আপনি সম্ভবত হাইওয়েতে বা লং ট্যুর করার অভ্যাস আপনার নাই। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিওতে সাপোর্ট দেওয়ার জন্য। অনেকে লাইক দিছেন এবং ভালোই লাইক দিছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই বড় যে টাইপের ভিডিওগুলো, এগুলো ছাড়তে পারতেছি না ডিভাইসের প্রবলেমের কারণে, ডিভাইসের কনফিগারেশন স্বল্পতা আমার, এই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আরও কিছু যদি জানার থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছুই জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।